বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের এবং দেশের বাইরের, দূরের এবং কাছের, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠানটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মানুষ মানুষকে মনে রাখে দুটো কারণে, একটা তার ভালো গুণ আর একটা তার খারাপ গুণ। শেখ হাসিনাকে এই দেশের মানুষ স্মরণ করে তার অপকর্মের কারণে, এবং ডক্টর ইউনূস সাহেবকে স্মরণ করবে তার কিছু ভালো গুণের কারণে। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি। তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব সহ প্রতিরক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আপনাদেরকে আমি একজন গ্রামের সাধারণ মানুষ হিসাবে কিছু সুস্পষ্ট কথা বলতে চাই, যেটা হলো বিগত ৫৪ বছরে এই দেশে যত রাজনীতিবিদরা রাষ্ট্র পরিচালনা করেছেন, কেউ তারা রাষ্ট্র সুরক্ষা দেওয়ার জন্য কোনো আইন বাস্তবায়ন করেন নাই, যার কারণে আজকে টোটাল বাংলাদেশটা গুপ্তচরদের কবলে। প্রতিনিয়ত গুপ্ত হত্যা, প্রকাশ্যে হত্যা। এর একটাই কারণ, রাষ্ট্র সুরক্ষা দেওয়ার জন্য তারা কোনো আইন করেন নাই। তাই ডক্টর ইউনূস সাহেব সহ প্রতিরক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ যারাই, এবং ঐক্যমত কমিশনের চেয়ারম্যান যারাই আপনারা এই রাষ্ট্র পরিচালনা আছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন কিছু আইন করে যান যাতে এই রাষ্ট্রটাকে ভবিষ্যতে সুরক্ষা দেওয়া যায় এবং বর্তমানে গুপ্তচরের কবল থেকে রাষ্ট্রটাকে রক্ষা করা যায়, এবং রাষ্ট্রটা রাষ্ট্র হয়ে যেন উঠতে পারে, সেই ব্যবস্থা যাতে আপনারা করে যেতে পারেন এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনাদের কাছে সেটাই আমার দাবি। তাই আবারও বলছি, যাতে এই মুহূর্তে সারা বাংলাদেশের যে বিশৃঙ্খলা এবং গুপ্ত হত্যা, গতকালকে খুলনাতে আদালত চত্বরে দুটো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমি বিগত ১ মাসে অন্তত 10টা ভিডিওতে আমি বলেছি যে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসি ক্যামেরা এবং নিরাপত্তা জোরদার করা হোক। কেন আপনারা করতেছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা? আপনি কি করছেন? তাই আবারও বলতেছি, এই মুহূর্তে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায়, সচিবালয় সহ, বাংলাদেশ ব্যাংক সহ, বিভিন্ন বড় গার্মেন্টস সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হোক। বিশেষ করে চিটাগাং গার্মেন্টস সেক্টর এলাকায়, ঢাকার যে সমস্ত গার্মেন্টস বড় বড় ইন্ডাস্ট্রিগুলি আছে, সেই সমস্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক। এবং এর জোরদার করা না হলে যদি আবারও কোনো অঘটন ঘটে, এর সমস্ত দায়ভার এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে নিতে হবে এবং এই সরকারকেই নিতে হবে। তাই যে আইন করলে আপনারা রাষ্ট্রকে এবং রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে পারবেন, সেই আইন বাস্তবায়ন করে যান। কারণ এই দেশে একই সাথে 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছে রাষ্ট্র গঠন করার জন্য, রাষ্ট্র নির্মাণ করার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য। তার আপনাদের সমস্যা কোথায়? যেগুলো পলিটিক্যাল পার্টি, রাজনীতিবিদরা বিগত 54 বছরে পারে না, আপনারা সেই কাজটা দৃষ্টান্ত স্থাপন করে যান। দেশের মানুষ আপনাদেরকে সালাম করবে, স্যালুট করবে। স্টপ সিস্টেমেটিক ক্রাইম। বাংলাদেশ জিন্দাবাদ।